হাইকোর্টের দেয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ ও ধানমন্ডিতে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয় আন্দোলনকারীরা। এরপর শাহবাগের পুলিশি ব্যারিকেড ভেঙে কারওয়ান বাজারের দিকে এগিয়ে যায় বিক্ষোভকারীরা। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকার গুরুত্বপূর্ণ 20টি পয়েন্ট অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সকালে পথে নামেন শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর নানা জায়গায় বিক্ষোভ করেন তারা। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ ও ধানমন্ডি এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচির খবর রাখছেন আমাদের সহকর্মীরা, বিভিন্ন এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সায়েন্স ল্যাব থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়নাদিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন মনির মিল্লাত এবং ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন হাবিব রহমান। শুরুতেই যাচ্ছি সায়েন্স ল্যাবের নয়নাদিত্যের কাছে। নয়ন, আপিল বিভাগের নির্দেশনার পর আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? আন্দোলনরত শিক্ষার্থীরা হাইকোর্টের যে বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে, তারা বলছেন যে হাইকোর্টের নির্দেশনা এটি পূর্ণাঙ্গ কোনো সিদ্ধান্ত কারণে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত এটি আদেশ আকারে না আসবে। এখানে দু তিনটি পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। যারা এই আন্দোলনরত আছেন তাদের পক্ষ থেকে যে বক্তব্যগুলো এসেছে, তারা যেটি বলছেন যে তারা নির্বাহী বিভাগের কাছে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি চান এবং যারা মূলত এই যে কমিটি মূলত এটি পর্যবেক্ষণ করবেন এবং সেখানেই আসলে কত শতাংশ কোটা রাখা জরুরি সেটির সিদ্ধান্ত নিয়ে আসলে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে, তারপর সেটি নির্বাহী বিভাগ থেকে আদেশ আকারে আসতে হবে, এমন একটি দাবি জানিয়েছেন। অন্যদিকে তারা যেটি বলছেন যে 2018 সালের যে রায় হয়েছিল কিংবা যেখানে শুধুমাত্র ফার্স্ট গ্রেড এবং প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে এই নির্দেশনাটি ছিল, কিন্তু তারা যেটি চাচ্ছেন চতুর্থ থেকে প্রথম প্রতিটি গ্রেডে যেন এটি বাস্তবায়ন হয় এবং এই যে কোটা সংস্কারের তারা যেটি বলছেন, তারা বলছেন 5% বেশি কোটা রাখা যাবে না, সেটি আসলে বিবেচনা করে সিদ্ধান্ত দিতে হবে। তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, এটি হচ্ছে তাদের মোদ্দা কথা। এবং এখন আমরা যেটি দেখছি যে সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকে যেমনটি ছাত্ররা অবস্থান নিয়েছিল, শান্তিপূর্ণ অবস্থান, সেই অবস্থানেই আছেন তারা। এখানে তাদের যে আন্দোলন, এই আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরছেন। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে আন্দোলনটি পরিচালনা করবার জন্য এখানে আগত শিক্ষার্থীদের বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে ঢাকা কলেজ, সিটি কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন, ইডেন কলেজের শিক্ষার্থীরা এসেছেন। একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন প্রতিনিধি এখানে এসেছেন, এসে এখানে কথা বলেছেন। তিনি, আমি যে বক্তব্যগুলো বলছিলাম, তাদের বক্তব্যে কিন্তু এই পয়েন্টগুলোই মোটামুটি উঠে এসেছে এবং তারা যেটি বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিস্থিতি যেমনই হোক তারা শান্তিপূর্ণ অবস্থান পালন করে যাবেন এবং তাদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় সেই দিক বিবেচনা করে যে দ্রুত যেন সিদ্ধান্তটি নেওয়া হয়, সে বিষয়টির জন্যও কিন্তু বারবার অনুরোধ জানাচ্ছে তাদের এই আন্দোলন থেকে। অনেক ধন্যবাদ নয়নাদিত্য, সঙ্গেই থাকবেন। এই যে বাংলা ব্লকেট বা অবরোধ, এই অবরোধের খবর রাখছেন। পরবর্তীতে আসবো আপনার কাছে। এই মুহূর্তে ফার্মগেটে চলে যেতে চাই, সহকর্মী হাবিব রহমান আছেন। হাবিব, আপনিও নিশ্চয়ই নয়নাদিত্যের কথা শুনছিলেন। আপিল বিভাগের নতুন সিদ্ধান্তের বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন, আন্দোলনকারীরা, সেটি তিনি বলছিলেন। আমরা দেখেছি এই আন্দোলনকে ঘিরে সড়কে সাধারণ মানুষের চলাচলে কিন্তু এক ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে। ফার্মগেট এলাকায় আপনি এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? তিথি, আন্দোলনের ক্ষেত্রে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষ বলছেন যে তাদের যে আন্দোলন, অর্থাৎ যারা শিক্ষার্থী আন্দোলন করছেন, তাদের আন্দোলন অনেকটাই যৌক্তিক। তাদের কোটা সংস্কারের যে দাবি, সেটি যৌক্তিক হিসাবেই তারা দেখছেন এবং বলছেন যে ভোগান্তি হলেও সার্বিক অবস্থায় দেশের যেটি ভালো হবে সেই ক্ষেত্রে তারা বলছেন এই ভোগান্তি তারা কিছুটা মেনে নিতে চান। কেননা তারা অনেকেই বলছেন যে তাদের ঘরেও সন্তান রয়েছে, পড়াশোনা করছেন, ভবিষ্যতে এই কোটা বৈষম্য
যদি থেকে যায় তাহলে তারাও হয়তো চাকরির ক্ষেত্রে এই সংকটের মধ্যে পড়বেন। সেক্ষেত্রে তারা হয়তো সড়কে গণপরিবহন পাচ্ছেন না, কিন্তু সেই ভোগান্তিকে তারা মেনে নিচ্ছেন। আমরা দেখেছি যে পুরো ঢাকা শহর বলা চলে যে একেবারেই স্থবির হয়ে আছে। কোনো ধরনের গণপরিবহন আমরা আসলে সড়কে খুব কম দেখতে পাচ্ছি, এবং শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া কোনো ধরনের গণপরিবহনই কিন্তু তারা যেতে দিচ্ছেন না রাস্তায়। আমরা দেখছি যে ফার্ম গেটের প্রত্যেকটি যে সব মোড় রয়েছে, সড়ক রয়েছে, সেখানে তারা ব্যারিকেড দিয়ে দিয়েছেন, এবং আগারগাতেও তারা ব্যারিকেড দিয়েছেন। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসের যে ফার্ম গেটে নামার রাস্তাটি, সেখানেও কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। অর্থাৎ তাদের এই অবরোধের ক্ষেত্রে তারা যেটা আমাদেরকে বলছেন যে আদালতের সাথে তাদের এই অবরোধের কোনো সম্পৃক্ততা নেই। তারা বলছেন যে এর আগেও এটি নিয়ে তারা রাস্তায় দীর্ঘদিন আন্দোলন করেছেন এবং একটি নির্দেশনা এসেছিল, এবং পরবর্তীতে তারা যেটি এখন বলছেন যে আদালতের কাছে তাদের কোনো দাবি দেওয়া নেই। তারা নির্বাহী যে বিভাগ রয়েছে সেই বিভাগ থেকে একটি কমিশন কিংবা যদি দিয়ে সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে তারা এই আন্দোলন থেকে সরে যাবেন, এছাড়া তারা এই আন্দোলন থেকে সরবেন না। আমরা যেটি দেখছি যে প্রত্যেকটি মোড়েই গণপরিবহনের সংখ্যা কম, এবং মোটর সাইকেলও কিন্তু তারা যেতে দিচ্ছেন না। তারা জিজ্ঞেস করছেন প্রত্যেক মোটর সাইকেল আরোহীদেরকে তারা কোথায় যাবেন, এবং কাগজপত্র দেখাতে পারলেই তাদেরকে ছেড়ে দিচ্ছেন। এবং স্কুলের যারা শিক্ষার্থী রয়েছে, ছোট ছোট শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা ছাড় দিচ্ছেন, এবং বড় যারা কলেজ বা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে তারা তাদেরকে বুঝিয়ে সেই অন্য পথে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করছেন। আমরা যেটি দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা অনেকটা ধৈর্য সহকারে তাদের দায়িত্ব পালন করছেন, এবং যারা আন্দোলন করছেন কোনো ধরনের রোগী বা অ্যাম্বুলেন্সে যারা রোগী রয়েছেন তাদের যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টির দিকে কিন্তু তারা নজর দিচ্ছেন। সার্বিক প্রেক্ষাপটে আসলে সাধারণ মানুষও এই আন্দোলনের সাথে বলা চলে যে অনেকটাই একাত্মতা ঘোষণা করছেন, এবং তারা যেটি বলছেন দীর্ঘদিনের এই সমস্যাটি সরকার যেন খুব দ্রুতই সমাধান করে, তাহলে হয়তো তাদের আন্দোলন। অনেক ধন্যবাদ হাবিব রহমান, সঙ্গেই থাকবেন। আমরা এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাব, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মনির মিল্লাত। মনির, শিক্ষার্থীদের কর্মসূচি, আন্দোলনকারীদের যে কর্মসূচি রয়েছে, আমরা জানি যে আজকের বাংলা ব্লকেডে বিকেলের পর তারা আবার নতুন কর্মসূচির ঘোষণা দেবেন। সেই নতুন ঘোষণায় কি থাকতে পারে সে ব্যাপারে কোনো তথ্য কি জানতে পেরেছেন? দেখুন, শুরুতেই একটু বলে রাখি যে আমরা সকাল থেকে মূলত রাজধানীর নির্দিষ্ট একটি পয়েন্টে দাঁড়িয়ে সেখানকার বাংলা ব্লকেট বা অবরোধ কর্মসূচির পরিস্থিতি জানাচ্ছিলাম। সড়কের সার্বিক পরিস্থিতি কি সেটি দেখানোর জন্য মূলত আমরা এখন শাহবাগ থেকে ফার্ম গেটের দিকে যাচ্ছি। আপনার সড়কের পরিস্থিতি একটু বলতে চাই যে শাহবাগ মোড় সেই 11:30 থেকে এখন পর্যন্ত অবরোধকারীদের দখলে, এবং সেখানে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা শাহবাগ মোড় পেরিয়ে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে মোড় রয়েছে সেই মোড় পার হচ্ছে। এখানেও আমরা দেখছি যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা এই জায়গাতেও অবস্থান নিয়ে আছে, এবং যে দু একটি গাড়ি এখানে চলছে সড়কে সেগুলোকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আসলে তারা ছাড়ছেন, অর্থাৎ জরুরি কাজে তারা বেরিয়েছেন কিনা সেটি নিশ্চিত হবার পর মূলত সেই গাড়িগুলোকে যাবার সুযোগ দেওয়া হচ্ছে। সপ্তাহের কর্মদিবস এই সময়টাতে আসলে সড়কে প্রচণ্ড রকম যানজট থাকে, কিন্তু আজকে আমরা দেখছি যে বাংলা ব্লকের কর্মসূচির কারণে সড়কে যান চলাচল একেবারেই শূন্যের কোঠায় নেমে এসছে। রিক্সা টুকটাক কিছু চলাচল করছে, অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যমের গাড়ি চলাচল করছে, অর্থাৎ যে পয়েন্টগুলোতে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন সেই অবস্থানের কারণে মূলত সড়কে যান চলাচল একেবারেই নেই, এবং তারা যাত্রীবাহী গাড়ি চলতে দিচ্ছেন না। আমরা বাংলা মোটর যে পয়েন্ট যেটি রয়েছে তার কাছাকাছি চলে এসেছি, সেখানেও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত এই কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে আমাদের যেটি জানানো হয়েছে যে মোট 20টি পয়েন্টে, রাজধানীর 20টি পয়েন্টে তারা আজকের দিনে এই বাংলা ব্লকের কর্মসূচি তারা চালাচ্ছেন, এবং সেখানে অবরোধ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের অন্তত 8টি পয়েন্টে এরকম অবরোধ চলছে। শাহবাগ, বাংলা মোটর,
কারওয়ান বাজার ফার্ম গেট, তার পাশে আপনার মৎস্য ভবন, কাটাবন মোড়, সায়েন্স ল্যাব, এরকম যে গুরুত্বপূর্ণ যে স্পটগুলো রয়েছে সবগুলো স্পটে এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তারা বলছেন যে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা এই অবস্থান ধরে রাখবেন, অবরোধ অব্যাহত রাখবেন এবং তারপর তারা আন্দোলনের নতুন যে কর্মসূচি সেটি ঘোষণা করবেন। আজকে আদালতের একটি সিদ্ধান্ত এসছে, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি, কোটা সংস্কারের দাবি, সেটি মূলত সরকারের নির্বাহী বিভাগের কাছে। সেই নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পর্যন্ত এই কোটা সংস্কারের ব্যাপারে সুস্পষ্ট সিদ্ধান্ত আসছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। অনেক